আহ, চারপাশের পরিবেশটা যদি হঠাৎ করে কোনো সাইবারপাঙ্ক ঘরানার ডিস্টোপিয়ান সিনেমার মতো হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হবে? ভাবতেই কেমন যেন গা ছমছম করে ওঠে। একদম। মানে ধরুন খুব সাধারণ একটা সকাল, ঘুম থেকে ওঠার পর দেখলেন হাতের স্মার্টফোনটিতে কোনো নেটওয়ার্ক নেই। শুধু ফোন নয়, বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন, ওয়াইফাই রাউটারের আলো নিভে আছে। এমনকি গাড়ির জিপিএস সিগন্যালও সম্পূর্ণ গায়েব। হ্যাঁ, প্রথম দেখায় মনে হতে পারে এটি হয়তো কোনো বড় ধরনের কারিগরি ত্রুটি বা দেশজুড়ে সাময়িক কোনো নেটওয়ার্ক বিপর্যয়, যা সচরাচর হয়েই থাকে। ঠিক। কিন্তু যদি জানা যায় যে এটি কোনো সাধারণ ত্রুটি নয়, বরং আকাশ থেকে ধেয়ে আসা এক অদৃশ্য নীরব ঘাতকের হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা, বিষয়টা সত্যিই শিউরে ওঠার মতো। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এরকমই এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের তথ্যের মূল উৎস হল ২০২৬ সালের মার্চ মাসে প্রকাশিত অত্যন্ত চঞ্চলকর একটি সংবাদ প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত আক্রমণ থেকে বাঁচতে ইরান আস্ত একটি দেশকে ইন্টারনেট জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে, আর তারা এই অভাবনীয় কৌশলটির নাম দিয়েছে ট্যাকটিক্যাল ব্ল্যাকআউট, মানে কৌশলগত অন্ধকার। আজকের এই বিশ্লেষণে মূলত প্রযুক্তি এবং আধুনিক সমরবিদ্যার একদম নতুন একটি দিক নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই। তবে শুরুতেই একটা বিষয় খুব স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন। মূল প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার যে প্রেক্ষাপটটি তুলে ধরা হয়েছে, আমরা কিন্তু আজকের আলোচনায় কোনো নির্দিষ্ট দেশ, গোষ্ঠী বা রাজনৈতিক পক্ষের কোনো পক্ষ নিচ্ছি না। একদম নিরপেক্ষ একটা আলোচনা। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ নিরপেক্ষ। মূল উৎসগুলোতে যে অভাবনীয় সামরিক কৌশল আর প্রযুক্তির কথা বলা হয়েছে, শুধুমাত্র সেই প্রযুক্তিগত দিকটি এবং এর প্রভাব বিশ্লেষণ করাই আমাদের লক্ষ্য। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে আলোচনা করি। যুদ্ধের কথা ভাবলেই তো চোখের সামনে ভেসে ওঠে রণাঙ্গন, মুখোমুখি দাঁড়িয়ে থাকা বিশাল সৈন্যদল আর অবিরাম গোলাগুলি। হ্যাঁ, এমনকি আধুনিক যুদ্ধ বলতেও আমরা র্যাডার, ফাইটার জেট বা ট্যাঙ্কের কথাই ভাবি। কিন্তু এই প্রতিবেদনে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যুদ্ধের ময়দান এখন আর আগের মতো নেই। না, একদমই নেই। এটি নাকি এখন অ্যালগোরিদমিক যুদ্ধে পরিণত হয়েছে। মানে যুদ্ধ এখন আর শুধু সৈন্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ডেটা এবং কোডের লড়াইয়ে রূপান্তরিত হয়েছে। কিন্তু একটা কম্পিউটার প্রোগ্রাম বা অ্যালগোরিদম কিভাবে আস্ত একটা যুদ্ধ পরিচালনা করতে পারে? এই জায়গাতেই আধুনিক সমরবিদ্যা এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। আগে শত্রুকে খুঁজে বের করার জন্য গুপ্তচর পাঠানো হতো, বা স্যাটেলাইট থেকে ছবি তোলা হতো। ঠিক। কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেই কাজটি করছে ডিজিটাল তথ্যের মহাসমুদ্র বিশ্লেষণ করে, যাকে আমরা বিগ ডেটা বলি। এআই তো আর মানুষের মতো আবেগ বা ক্লান্তি নিয়ে কাজ করে না, এটি কাজ করে গাণিতিক যুক্তি আর ডেটার ওপর। মানে আমাদের চারপাশের ডেটা? হ্যাঁ, আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অদৃশ্য ডেটার স্রোত বয়ে চলেছে, ধরুন কে কোথায় যাচ্ছে, কাকে মেসেজ পাঠাচ্ছে বা কোন ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হচ্ছে, এআই সেই বিশাল স্রোত থেকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আলাদা করে ফেলতে পারে। আমি বুঝতে পারছি যে স্যাটেলাইট দিয়ে হয়তো অনেক ওপর থেকে নজরদারি করা যায় বা বড় কোনো সামরিক ট্র্যাক করা যায়, কিন্তু ওই রিপোর্টে দেখলাম সাধারণ কিছু প্রযুক্তির কথা বলা হয়েছে। দৈনন্দিন জীবনের প্রযুক্তি? হ্যাঁ, যেমন ধরুন একটি সাধারণ খুদে বার্তা বা এসএমএস, স্মার্টফোনের জিপিএস কিংবা ড্রয়িং রুমের কোণে পড়ে থাকা সাধারণ একটা ওয়াইফাই রাউটারের সিগন্যাল। আমার খটকা লাগছে এখানেই যে একটা সাধারণ ওয়াইফাই সিগন্যাল দিয়ে কিভাবে আকাশ থেকে মিসাইল হামলা হতে পারে। আপাত দৃষ্টিতে এটা অবিশ্বাস্য মনে হলেও মানে এটা তো লজিক্যাল মনে হচ্ছে না। প্রযুক্তিগত দিক থেকে এটি এখন খুবই সাধারণ একটা বিষয়। একজন সাধারণ মানুষের কাছে একটা এসএমএস পাঠানো হয়তো দৈনন্দিন কাজের অংশ, কিন্তু একটি এআই চালিত সামরিক ব্যবস্থার কাছে এটি একটি ডিজিটাল পদচিহ্ন বা ডিজিটাল ফুটপ্রিন্ট। বিষয়টা আরেকটু সহজ করে বলা যাক। যখন একটি ফোন থেকে সাধারণ একটা এসএমএস পাঠানো হয়, তখন সেই ডিভাইসটি নিকটবর্তী সেল টাওয়ার বা স্যাটেলাইটের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে, আর এই যোগাযোগের সময়ে একটা সুনির্দিষ্ট রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি হয়। আচ্ছা। একটি অত্যাধুনিক এআই সিস্টেম সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে এই সিগন্যালগুলোকে ইন্টারসেপ্ট বা ধরে ফেলতে পারে। সিগন্যালটা ধরল, ঠিক আছে, কিন্তু শুধু একটা সিগন্যাল পেয়ে কিভাবে বুঝবে যে মানুষটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? এখানেই আসে ট্রায়াঙ্গুলেশন বা জ্যামিতিক হিসাব নিকাশের বিষয়টি।
ধরুন বিশাল এক অন্ধকার জঙ্গলে কেউ একজন হারিয়ে গেছে। আচ্ছা। এখন ৩ জন লোক ৩টি ভিন্ন জায়গা থেকে ওই হারিয়ে যাওয়া মানুষটির দিকে ফ্ল্যাশলাইট ফেলল। এই ৩টি ফ্ল্যাশলাইটের আলো জঙ্গলের ঠিক যে বিন্দুটিতে গিয়ে একসাথে মিলবে, মানুষটি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। ও, মানে এআই ঠিক এই কাজটাই করে? একদম। এআই সিগন্যাল এবং সেল টাওয়ারের মাধ্যমে একাধিক টাওয়ার বা স্যাটেলাইট থেকে ওই রেডিও সিগন্যালটির দূরত্ব ম্যাপ করে এবং নিখুঁত স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস বের করে ফেলে। আর এই পুরো হিসাবটা করতে কতক্ষণ সময় লাগে? মাত্র কয়েক মিলিসেকেন্ড। অবিশ্বাস্য। অর্থাৎ এই সামান্য ডিজিটাল পদচিহ্নগুলো এআইকে বলে দেয় যে নির্দিষ্ট ব্যক্তিটি পৃথিবীর ঠিক কোন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অবস্থান করছেন। আর একবার স্থানাঙ্ক লক হয়ে গেলে শত শত মাইল দূর থেকে একটা মিসাইল এসে আঘাত হানতে পারে? একদম নির্ভুলভাবে। তার মানে রাতের বেলা পিৎজা ডেলিভারির জন্য একটা মেসেজ করলেও সেটা মিসাইলের টার্গেট হয়ে যেতে পারে। বিষয়টা আক্ষরিক অর্থে গা শিউরে ওঠার মতো। প্রযুক্তি কিভাবে রক্ষক থেকে ভক্ষক হয়ে উঠতে পারে, এটি তার এক চরম দৃষ্টান্ত। আমাদের হাতের স্মার্টফোনটি কার্যত শত্রুর হাতে অবস্থান ধরিয়ে দেওয়ার সবচেয়ে নিখুঁত উপায় হয়ে দাঁড়াচ্ছে। এখানে বিষয়টি সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। এই অদৃশ্য ঘাতক এআইয়ের হাত থেকে বাঁচার উপায় কি? সেটাই বড় প্রশ্ন। একটা মেশিন বা একটা অ্যালগোরিদম যার চোখ সব জায়গায় রয়েছে, তাকে ফাঁকি দেওয়া কি আদৌ সম্ভব? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এআই এর সবচেয়ে বড় দুর্বলতার মধ্যে। এআই যতই শক্তিশালী হোক না কেন, তার বেঁচে থাকার একমাত্র রসদ হল ডেটা। ডেটা ছাড়া সে কিছুই না। ঠিক তাই। যদি এআই এর কাছে বিশ্লেষণের জন্য কোনো ডেটা না থাকে, তবে সে সম্পূর্ণ অন্ধ বা অকেজো হয়ে পড়ে। আর ঠিক এই সূত্র ধরেই ইরান সেই চরম সিদ্ধান্তটি নিয়েছে, যাকে বলা হচ্ছে ট্যাকটিক্যাল ব্ল্যাকআউট। ট্যাকটিক্যাল ব্ল্যাকআউট নামটার মধ্যে একটা অদ্ভুত সামরিক গাম্ভীর্য আছে। তার মানে হল শত্রুর এআই যাতে কোনো ডেটা না পায়, সেজন্য নিজেদের পুরো দেশকে অফলাইন করে দেওয়া। হ্যাঁ, পুরোপুরি অফলাইন। এটা অনেকটা এমন যে গভীর অন্ধকারে একটা ভয়ঙ্কর শিকারী খুঁজছে, আর তার হাত থেকে বাঁচতে নিজের ঘরের সমস্ত আলো নিভিয়ে নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ বসে থাকা। চমৎকার একটি উপমা। কৌশলগত দিক থেকে বিচার করলে ইন্টারনেট এবং সমস্ত যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়ার মাধ্যমে মূলত শত্রু দেশের রাডার এবং এআই ট্র্যাকিং সিস্টেমকে সম্পূর্ণ অকেজো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ সিগন্যালই তো নেই। একদম। যখন কোনো ইন্টারনেট নেই, কোনো জিপিএস ডেটা ট্রান্সমিশন নেই, এমনকি কোনো সেলুলার সিগন্যাল নেই, তখন এআই এর পক্ষে সামরিক জেনারেলদের অবস্থান বা গোপন বাংকারের হদিশ পাওয়া গাণিতিকভাবে অসম্ভব হয়ে পড়ে। বুঝতে পারছি। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল আধুনিক প্রযুক্তির চরম উৎকর্ষকে পরাজিত করার জন্য আক্ষরিক অর্থেই প্রযুক্তিকে ছুঁড়ে ফেলে দিয়ে আদিম যুগে ফিরে যাওয়ার এই অদ্ভুত কৌশল। বাঁচার জন্য আদিম যুগে ফেরা। হ্যাঁ, এআই এর মতো সবচেয়ে উন্নত শিকারী চোখ ফাঁকি দিতে একটি গোটা দেশকে এমন এক অবস্থায় ফিরে যেতে হচ্ছে যেখানে কোনো রেডিও সিগন্যাল নেই। এটি একটি চূড়ান্ত প্রতিরক্ষাত্মক ব্যবস্থা, এক ধরনের ডিজিটাল শিল্ড। কিন্তু এই ডিজিটাল শিল্ড তৈরি করতে গিয়ে যে চড়া মূল্য চোকাতে হচ্ছে, তা কি খুব সামান্য? মোটেও না। এই প্রতিবেদনে একটি অত্যন্ত মর্মান্তিক এবং একই সাথে অদ্ভুত বৈষম্যের চিত্র ফুটে উঠেছে। একটু গভীরভাবে চিন্তা করলে সাধারণ মানুষের যে ভয়াবহ দুর্ভোগের চিত্রটা সামনে আসে, তা কল্পনাতীত। পুরোপুরি স্থবির হয়ে যাওয়া একটা জীবন। আজকের দিনে ইন্টারনেট ছাড়া একটা দেশ মানে কি? অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়া। একবার কোনো একটা হাসপাতালের কথা ভাবা যাক। একটা আধুনিক হাসপাতাল তো এখন ক্লাউড বেসড সিস্টেমের ওপর নির্ভরশীল। হ্যাঁ, সব রেকর্ডই অনলাইনে থাকে। হঠাৎ করে ইন্টারনেট নেই। একজন মুমূর্ষু রোগীর জরুরি রক্তের প্রয়োজন, কিন্তু অন্য হাসপাতালের ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। অনলাইন ব্যাংকিং বন্ধ, সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণ অচল। সবচেয়ে বড় কথা হলো, বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে লাখ লাখ মানুষ এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা জানেন না বাইরে কি হচ্ছে বা কখন আকাশ থেকে বিপদ নেমে আসবে। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এখানে শুধু প্রযুক্তির লড়াই বা জাতীয় সুরক্ষার বিষয়টিই সামনে আসে না, বরং একটি দেশের অভ্যন্তরীণ কাঠামোগত বৈষম্যের এক নগ্ন রূপও ফুটে ওঠে।
বৈষম্য মানে শাসক আর সাধারণের মধ্যে। হ্যাঁ, প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পুরো দেশ যখন ব্ল্যাকআউট চলছে, সাধারণ মানুষ যখন এই নিদারুণ দুর্ভোগের শিকার, তখন কিন্তু সবার জন্য ইন্টারনেট বন্ধ নেই। সবার জন্য বন্ধ নেই, তার মানে কেউ কেউ এখনও কানেক্টেড। ঠিক তাই, সামরিক বাহিনী এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য একটি বিশেষ নেটওয়ার্ক সচল রাখা হয়েছে। একে বলা হচ্ছে ভিআইপি ইন্টারনেট বা হোয়াইট লিস্টেড নেটওয়ার্ক। হ্যাঁ, ঠিক এই জায়গাটাতেই খটকা লাগে। সাধারণ মানুষের সাথে শাসক গোষ্ঠীর এক অদ্ভুত বৈষম্য এখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। ইন্টারনেটের মতো নয়, এই ধরনের হোয়াইট লিস্টেড নেটওয়ার্কগুলো মূলত সাধারণ ইন্টারনেট পরিকাঠামো থেকে সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। এগুলোকে ইন্ট্রানেট বা অত্যন্ত সুরক্ষিত প্রাইভেট নেটওয়ার্ক বলা যেতে পারে। এগুলো কি খুব সুরক্ষিত? এগুলো হেভিলি এনক্রিপ্টেড থাকে। এনক্রিপশনের বিষয়টা যদি একটু সহজ করে বলি, সাধারণ ইন্টারনেট ব্যবহার করা অনেকটা খোলা পোস্টকার্ডে চিঠি পাঠানোর মতো। মানে যে কেউ পড়ে ফেলতে পারে মাঝপথে? হ্যাঁ, কিন্তু এনক্রিপ্টেড নেটওয়ার্ক হলো একটা মজবুত লোহার বাক্সে ভরে চিঠি পাঠানো, যার চাবি শুধুমাত্র প্রেরক এবং প্রাপকের কাছেই আছে। বুঝতে পারলাম। এই নেটওয়ার্কের মাধ্যমে যে ডেটা আদান-প্রদান করা হয় তা এমন এক জটিল গাণিতিক সংকেতে রূপান্তরিত থাকে যা বাইরের কোনো সাধারণ ব্যবস্থার পক্ষে পড়া বা ডিকোড করা প্রায় অসম্ভব। আচ্ছা। এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু আইপি অ্যাড্রেস এবং আগে থেকে অনুমোদন দেওয়া ডিভাইসের জন্যই খোলা থাকে। কিন্তু একটু দাঁড়ান, এখানে আমার একটা বড় ধরনের কনফিউশন তৈরি হচ্ছে। কিরকম? যদি ট্যাকটিক্যাল ব্ল্যাকআউটের মূল উদ্দেশ্যই হয় জিরো ডিজিটাল এমিশন বা পুরোপুরি সিগন্যাল বন্ধ করে দেওয়া যাতে এআই কোনো ডেটা না পায়, তাহলে এই ভিআইপি নেটওয়ার্ক কি কোনো সিগন্যাল তৈরি করছে না? খুব ভালো একটা পয়েন্ট। যতই এনক্রিপ্টেড হোক, ডেটা তো আদান প্রদান হচ্ছে। ডেটা তো আর হাওয়ায় ভাসে না, কোনো না কোনো রেডিও ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল তো তৈরি হচ্ছেই। ওই ঘাতক এআই কি সেটা দেখতে পাবে না? এটি একটি চমৎকার এবং অত্যন্ত যৌক্তিক বিশ্লেষণ। প্রযুক্তিগতভাবে বলতে গেলে হ্যাঁ, সিগন্যাল তৈরি হচ্ছে, ডেটা আদান-প্রদান হলে রেডিও ফ্রিকোয়েন্সি নির্গত হবেই। তাহলে এআই তো সেটা ধরে ফেলবে। ভিআইপি নেটওয়ার্কগুলো এই সিগন্যাল লুকানোর জন্য সিগন্যাল মাস্কিং বা ডিরেকশনাল অ্যান্টেনার মতো কিছু অত্যন্ত জটিল প্রযুক্তি ব্যবহার করে, যা সিগন্যালকে চারদিকে না ছড়িয়ে খুব সরু একটি রশ্মির মতো নির্দিষ্ট দিকে পাঠায়। মানে লেজার বিমের মতো? হ্যাঁ, অনেকটা সেরকমই। এতে এআই এর রাডারে ধরা পড়ার ঝুঁকি কমে যায়, কিন্তু এর পেছনে সবচেয়ে বড় সত্যটা হলো ঝুঁকি একেবারে শূন্য হয় না। সেটাই তো, ঝুঁকি তো থেকেই যাচ্ছে। এই বৈষম্য আসলে প্রমাণ করে যে জাতীয় সুরক্ষার নামে যখন কোনো চরম পদক্ষেপ নেওয়া হয়, তখন তার সবটুকু মূল্য চোকাতে হয় সাধারণ মানুষকেই। ক্ষমতাবানরা নিজেদের যোগাযোগ টিকিয়ে রাখার জন্য সামান্য ঝুঁকি নিতেও রাজি থাকেন এবং নিজেদের জন্য সবসময় একটি বিকল্প এবং সুরক্ষিত রাস্তা তৈরি করে রাখেন। সাধারণ মানুষ যখন অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে, তখন অভিজাত শ্রেণী ঠিকই এনক্রিপ্টেড চ্যানেলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? পুরো বিষয়টা বিশ্লেষণ করলে সভ্যতার এক অদ্ভুত রূপ সামনে চলে আসে। কেমন রূপ? একদিকে আমরা দেখছি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অভাবনীয় প্রযুক্তি, যা মানুষের জীবনকে সহজ করার কথা ছিল, তা আজ মরণাস্ত্রে পরিণত হয়েছে। আর সেই মরণাস্ত্র থেকে বাঁচতে সাধারণ মানুষকে আদিম যুগে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে, যেখানে যোগাযোগ বলতে কিছুই নেই। ইন্টারনেট, যাকে আধুনিক সভ্যতার সবচেয়ে বড় অহংকার ধরা হতো, তাই কি আজ আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হল? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। মানুষের তৈরি প্রযুক্তি যখন তার নিজের জন্যই হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়, তখন সভ্যতার এক অদ্ভুত স্ববিরোধিতা তৈরি হয়। আমরা গত কয়েক দশকে যত বেশি ডিজিটালভাবে সংযুক্ত হয়েছি, আমরা ঠিক ততটাই অরক্ষিত হয়ে পড়েছি। ডেটা এখন কেবল আর তথ্য নয়, ডেটা এখন অস্ত্রের নিশানায় পরিণত হয়েছে। ডেটাই আধুনিক যুগের সবচেয়ে বড় ঝুঁকি। একদম। এই ট্যাকটিক্যাল ব্ল্যাকআউট শুধুমাত্র একটি দেশের সামরিক পদক্ষেপ নয়, এটি ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটি ভয়ঙ্কর সতর্কবার্তা। আগামী দিনের যুদ্ধগুলো আর ভূমি দখলের জন্য হবে না, হবে ডেটা থেকে লুকিয়ে থাকার লড়াই। প্রযুক্তির এই অগ্রগতি কি মানুষকে আরও বেশি নিরাপদ করবে, নাকি এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেবে, সেটা এখন বড় প্রশ্ন। সেটাই আমাদের নতুন করে ভাবতে হবে। আজকের এই বিস্তৃত আলোচনায় সত্যি বেশ কিছু চমকপ্রদ এবং একই সাথে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে।
কিভাবে আধুনিক এআই আমাদের দৈনন্দিন জীবনের সামান্য ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করে নির্ভুল আক্রমণ চালাতে পারে তা আমরা জানলাম। হ্যাঁ, এই অ্যালগরিদমিক যুদ্ধ থেকে বাঁচতে ট্যাকটিক্যাল ব্ল্যাকআউটের মতো এক নজিরবিহীন সিদ্ধান্ত এবং সাধারণ বনাম ভিআইপি ইন্টারনেটের যে বৈষম্য তা আমাদের চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিল। একদম সত্যি। তবে আলোচনার শেষে একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে ভাবা যেতে পারে। মূল সংবাদ প্রতিবেদনে সরাসরি উল্লেখ না থাকলেও যুক্তির খাতিরে বিষয়টা প্রাসঙ্গিক। বলুন। যদি সাধারণ মানুষের ইন্টারনেট বন্ধ করে এআইকে অন্ধ করার চেষ্টা করা হয় কিন্তু ভিআইপিরা এখনও একটি এনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবহার করতেই থাকেন, তবে কি সম্পূর্ণ ডিজিটাল নীরবতা আসলে অর্জিত হয়েছে? খুব ভালো একটা প্রশ্ন। অতি উন্নত এবং ডেটা ক্ষুধার্ত কোনো আধুনিক এআই কি শেষ পর্যন্ত সেই বিশেষ এনক্রিপ্টেড সিগন্যালটুকুও ট্র্যাক করে ফেলতে পারবে না? আর যদি তাই হয়, যদি ভিআইপিদের সেই লুকানো সিগন্যাল কোনোভাবে এআই এর রাডারে ধরা পড়েই যায়, তাহলে তো পুরো ব্ল্যাকআউটই ব্যর্থ। একদম। তাহলে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া এই অন্তহীন দুর্ভোগ আর ডিজিটাল অন্ধকারের কি আদৌ কোনো অর্থ রইল? এটি ভবিষ্যতের জন্য এক বড় চিন্তার খোরাক হয়ে রইল। আজকের এই গভীর বিশ্লেষণের সাথে থেকে এই জটিল বিষয়টি অনুধাবন করার জন্য অসংখ্য ধন্যবাদ। চারপাশের ঘটনাগুলোকে শুধু খবরের শিরোনাম হিসেবে না দেখে কৌতূহলী মন নিয়ে বিশ্লেষণ করার এই আগ্রহটা বজায় থাকুক। আজকের মতো এখানেই শেষ করছি।